আপনি কাকে বিশ্বাস করবেন? মনের কথাগুলো কাউকে খুলে বললে মনটা একটু হালকা হবে ঠিকই, কিন্তু তারপরে যে সেই কথাগুলো কত জায়গায় যাবে সেই ধারণা যদি আপনার থাকে, কখনো কারো কাছে মনের কথা বলবেন না, তার থেকে চুপ থাকাই ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লোভনীয় মজাদার গরু মাংসটি রান্না করেছি কিভাবে আজকে দেখুন। প্রথমে আমি প্যানে তেল দিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে বাদাম বাটাও আছে, এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জয়ফল, 30টা রানিস, আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলোকে এখন ভালো করে মিক্স করে নেব, মেখে জেখে মিক্স করার পরে তারপরে আমি ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দেবো। এখানে আমি 3 কেজি গরুর মাংস রান্না করার জন্য সম্পূর্ণ মশলা মেখে জেখে তারপরে মাংসটুকু দিয়ে ভালো করে মেরিনেট করে কিছুক্ষণ রেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। রেখে দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করলে দুর্দান্ত স্বাদের হয়, খুবই মজাদার করে গরু মাংসটি রান্না করেছি, এত মজা হয়েছে, আপনারা একদিন হলে ট্রাই করে দেখবেন। সাথে আমি বাদাম বাটাও দিয়েছি, খুবই ভালো লেগেছে। আরেক দিক দিয়ে ভাজতে চলে গেলাম আলুও দিয়ে দেবো কতগুলো, তাই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার মাংস একদম সফট করে রান্না করে নেব, খুবই মজাদার গরু মাংস রান্না করে নিচ্ছি। উদ্দেশ্য যদি আপনার হালাল হয় তাহলে আপনার গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলার থাকে। তাই আপনার উদ্দেশ্যটাকে হালাল করুন এবং আপনার দৃষ্টিভঙ্গিটাকে ভালো রাখুন, আপনার মন মানসিকতা ভালো রাখুন, চেষ্টা করুন ধৈর্য ধরে যে কোনো কাজ করে গেলে যে কোনো সম্পূর্ণ কাজ একদিন না একদিন সেই কাজটুকু আপনি সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবেন। মনের মধ্যে ধীর ও বল রাখবেন যে হে সেই কাজটি আমি করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম। খুবই মজাদার গরু মাংস রান্না করার জন্য আরো সফট করব আমি। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আপনার উদ্দেশ্যটাকে আগে ঠিক রাখুন, আপনার গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব মহান আল্লাহ তাআলা থাকবে। আপনি চেষ্টা করুন, চেষ্টা না করলে শুধু বসে থাকলে, গুটিয়ে বসে থাকলে তো কোনো কাজ করা যাবে না। কাজ ছাড়া দুনিয়াতে ভাত নাই, আসলে কাজ করতে হবে। কাজের মূল্যই অপরিসীম, কর্ম সবচেয়ে বড়। কর্মটা ঠিক থাকলে কর্মের সফলতা মানুষ ভোগ করবেই, সুকর্ম সুফল বয়ে আনে। যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। যেখানে তোমার মূল্য নেই, প্রায়োরিটি নেই, সেখানে তোমার মন খারাপের গল্প শুনিয়ে দেখবা যে অন্য জায়গায় যেয়ে হাসির তামাশা করছে, তোমাকে নিয়ে মজা করছে, হয়তো তোমার কাছ থেকে কথা কিনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে। এদের কাছ থেকে দূরে থাকুন। যখনই একদিন বুঝে যাবেন যে সেই মানুষটি সুবিধার নয়, তার কাছে একটি কথা বললে সেই কথার মূল্যায়ন রাখছে না, অবমূল্যায়ন করছে, আপনার কথাটাকে অন্যভাবে প্রকাশ করছে, অন্যের কাছে গিয়ে লাগাচ্ছে, লাগানো কথা যাকে বলে, তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে পড়লাম। আসলে এত মজা হয়েছে, দিয়েছিলাম আস্ত রসুন, সে আস্ত রসুন দিয়ে গরুর মাংস খেতে খুবই মজা লাগে, খুবই মজাদার গরুর মাংস। আপনারা একদিন হলে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি আমার ভিডিও অনেক ভালো লাগে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।